ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরের পুরো ইতিহাস থাকছে আমাদের এই ভিডিও। এই বিমানবন্দরটি ব্রিটিশ শাসনামলে ১৯৪০ সালে ৫৫০ একর জমির মধ্যে নির্মাণ করা হয় এবং ৩ কিমি রানওয়ে ও ১০টি সাব রানওয়ে ছিল। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় বিমানবাহিনী দ্বারা এর রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১৯৭৭ সালে পুনরায় সংস্কার করে কিছুদিনের জন্য এয়ার সার্ভিস চালু হল। যাত্রী সংখ্যা কম থাকায় ১৯৮০ সালে তা বন্ধ হয়ে যায়। ১৯৭৯ বা ১৯৮০ সাল থেকে প্রায় ৪৫ বছরের বেশি সময় ধরে বন্দরের কার্যক্রম বন্ধ আছে। রানওয়েতে আগাছা জন্মায়। কৃষক এলাকাবাসী ফসল শুকানোর জন্য ব্যবহার করে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি একাধিক অকেজো বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা চালিয়ে আসছে, যার মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরও রয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরটির সংস্কারের পরিকল্পনা ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। তবে ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে জমি দখল, অবকাঠামো পরিত্যক্ত হওয়া, যেখানে গরু ছাগল চড়ছে সেখানে বিনিয়োগ ও ছুট পূরণ কঠিন হয়ে পড়েছে। ২০ জুলাই ২০২৫-এ হাইকোর্ট ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু কেন নয় এই বিষয়ে রুল দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ, সিএএবি চেয়ারম্যান ও জেলা প্রশাসককে ৪ সপ্তাহে জবাব দিতে নির্দেশ দিয়েছে। আবেদনের পক্ষে বিচারপতি জানতে চেয়েছেন, এই নিষ্ক্রিয়তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা যাবে কিনা, কারণ এই অঞ্চলের প্রায় ৪.৫ কোটি মানুষজন বিমান সংযোগের অভাবে বঞ্চিত হচ্ছে। আপনারা কি বলেন, আমাদের উত্তরবঙ্গের এই বিমানবন্দরটি আবার চালু করা উচিত? কমেন্টে জানাবেন। এই